হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদের দেখাবো যে ফোন দিয়ে আমি কিভাবে টি শার্ট ডিজাইন করি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাকে অনেকেই বলছেন যে ভাইয়া, আমার একটি ভালো মানের ফোন আছে, বাট আমার কোনো ল্যাপটপ নয় বা পিসি নেই, এখন কি করব আমি। দেখুন, তাদের জন্যই অনেক গবেষণার পর ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কি আপনাদের সাথে রিকোয়ারমেন্ট করলে আপনারা সাকসেস হইতে পারবেন। দেখুন, প্যাসিভ ইনকাম টি শার্ট ডিজাইন একটি প্যাসিভ ইনকাম, এর পাশাপাশি আপনারা ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। অবশ্যই কোনো কিছু শুরু করার আগে ইনভেস্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। দেখুন, বর্তমানে কিন্তু এআই চলে আসছে। এআই দিয়ে কিন্তু মানুষ তাদের কথাগুলো বলতেছে, প্লাস এআই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে দিচ্ছে। সেই কারণে আজকাল বর্তমান যুগে, অর্থাৎ এই যুগে কিন্তু এআই এর ব্যাপক চাহিদা বেড়ে গেছে। সেজন্য আমাদের মতো ডিজাইনরা হারিয়ে যাচ্ছে দিন দিনে। এখন যত আপনাকে মাথা থেকে বের করতে হবে ইউনিক ডিজাইন, অর্থাৎ এআই পারবে না, অর্থাৎ মানুষের মন চোখানোর মতো এমন ডিজাইন করতে হবে। আজকে আমি একটা টেক্সট রিলেটিভ ডিজাইন করব। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন ফোন দিয়ে। আমি প্রথমে চলে যাব গুগল ট্রান্সলেশনে। দেখুন, আপনারা বলতে পারেন যে এখন ট্রান্সলেশনের সাথে এখানে সম্পর্ক কি। অবশ্যই সম্পর্ক আছে, দেখবেন। যদি প্রথমে বলে রাখি যে ইউএস, আমেরিকা, কানাডা, তারপরে ইউরোপ কান্ট্রিগুলো কিন্তু বাংলা বোঝে না, বেঙ্গলি বোঝে না। সেই জন্য তারা ইংরেজি এবং তারপরে রয়েছে পিকচার রিলেটিভ যে সকল টি শার্টগুলো, তারা এই সকল বিষয়গুলো বুঝে। যেহেতু আমারটা রিটিং অর্থাৎ টাইপিং রিলেটিভ ডিজাইন হবে, সেই জন্য অবশ্যই ট্রান্সলেশনের ব্যবহার করতে হবে। ধরেন, আপনারা খুব ছন্দ জানেন, দেখা যাচ্ছে ছন্দটা ইংরেজিতে টাইপিং করলে খুব সুন্দর দেখাবে, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন। সুন্দর দেখাবে বলতে টাইপিং করলে তো বেসিক যে টাইপিং আমরা করি সেই টাইপিংই তো চলে আসবে। আবার সুন্দর অসুন্দরকে অবশ্যই সুন্দর অসুন্দর আছে, আপনার মাথায় থেকে বের করতে হবে। দেখুন, অনেক সময় যাচ্ছে, আমি অনেক কথা বললাম। আমি সবার লাস্টে কোন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সেটা আমি দেখাবো। আমি যদি প্রথমে দেখিয়ে দিই তাহলে অনেকে ভিডিওটা দেখবে না, চলে যাবে, স্কিপ করে চলে যাবে, তখন পরবর্তীতে কেউ বুঝবে না। ভিডিওটা লং হতে পারে, যারা লং দেখার জন্য প্রস্তুত আছেন তারা থাকতে পারেন। আর যাদের কাজ মনে করতেছেন যে আমার কাজ আছে, সেই ক্ষেত্রে আপনারা কাজটি সেরে পরবর্তীতে ভিডিওটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে চলে যাবে। দেখুন, প্রথমে আমি চলে যাচ্ছি ট্রান্সলেশনে। যেহেতু একাধিক আমার অ্যাপস রয়েছে, সেই ক্ষেত্রে ট্রান্সলেশন খোঁজার অত সময় দেখতেছি না। ট্রান্সলেশন লিখে সার্চ করুন ট্রান্সলেশন, এখান থেকে এখান থেকে ট্রান্সলেটে আসলাম। এখানে আমি প্রথমে ডিসাইড করে রাখছি একটা টাইপিং করে রাখছিলাম আমি আগে থেকেই, আমি ডিসাইড করছি আগে থেকেই। অর্থাৎ আপনারা যে কোনো ডিজাইন করার আগে বারবার রিপিট করবেন এবং কিভাবে কি করলে ভালো হয় এখান থেকে পেস্ট করে দিবেন। আমার যে ডিজাইনটার যে হিউম্যানিটি লস টু মানি, অর্থের কাছে হেরে যায় মানবতা। দেখছেন কত একটা সুন্দর লেখা, জাস্ট এক লাইনের। এই লেখাটা ইংরেজিতে। যদি আমি এখান থেকে, দেখুন আমি প্লে করতেছি, দেখুন হয়তো বলে দিচ্ছে, বাট মাইক্রোফোন দেওয়া আছে সেই জন্য বলতেছে না। এখান থেকে আমি বের হয়ে চলে গেলাম। বের হয়ে যাওয়ার পর এখন কি করব, সেকেন্ড যেটা হবে আমার অ্যাড টেক্সটে যেতে হবে। অ্যাড টেক্সটে গিয়ে দেখুন কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন আমি যে ডিজাইন করছি একটা, তারপরে দুইটা, তিনটা, এগুলো মনে করেন অ্যাড টেক্সটে ডিজাইন করছি। এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড নেবেন এইটা। এখান থেকে ফার্স্টে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এখানে টি শার্ট ডিজাইনের 14x18 মাপ। সেক্ষেত্রে এখানে ডিজাইনটার অনেক বড় মাপ রয়েছে। এখান থেকে আমি জাস্ট এতটুকু করে নিব টি শার্টের মুখ অনুযায়ী, চোখের আইডিয়া অনুযায়ী করে নিব। এখান থেকে টিক মার্কে ক্লিক করলে দেখুন আমার একটা সাইজ হয়ে গেছে। এখান থেকে আমাদের করণীয় কি, এখান থেকে আমি করণীয় এখান থেকে অ্যাড টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসব। এখান থেকে চলে আসলাম, এখান থেকে আমার যে ডিজাইনটা রয়েছে পেস্ট করে দিব। এখন দেখুন হিউম্যানিটি
লস টু মানি। এখানে আমি আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি জাস্ট প্রথম যে লেটারগুলো আছে সেটা বড় করে দিব। তারপরে এখান থেকে টু বড় হাতের দিব টু। এখান থেকে লস, এখান থেকে লসের এখানে এল ও লস, দেখুন এখান থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটা সাধারণত বেসিক লেখা আসছে, এখান থেকে বেসিক লেখা কিন্তু চলে আসছে। এখানে কিবোর্ডে যদি করি দেখুন এখান থেকে একটা, এখান থেকে টু, এখান থেকে টি চলে আসছে। এখান থেকে যেটা করতে হবে, এটা যদি সরি তো এখানে অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। ধৈর্য ধরে না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। হ্যাঁ, চলে আসছে একটা, কোনোরকম একটা চলে আসছে। এখান থেকে ঠিক অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর দেখুন এটা বড় করে দিব। এটা চারদিকে একটু হালকা বড় করে দিলাম। তারপরে ওপর দিকে হালকা টেনে নিচের দিকে নিয়ে নিলাম। এখান থেকে যেটা করতে হবে, ব্যান্ড, ব্যান্ড বলতে গোল হয়ে যাবে। তারপর এখান থেকে রো অ্যারো দেখুন এরকম করে দিলাম। দেওয়ার পরে দেখুন এইরকম দেখাচ্ছে। তারপরে স্ট্র, তারপর 3D বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে। এখান থেকে বিভিন্ন ফন্ট, এখন ফন্টগুলো এখন দিব। অ্যান্ড ফন্ট বিভিন্ন ফন্ট রয়েছে, মিডিয়াম রয়েছে, লজস্ট রয়েছে, তারপরে হিউম্যানিটি লস টু, তারপর তারপরে আরেকগুলা আরও অনেকগুলো ডিজাইনগুলো রয়েছে। সেই ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন। এই যে এরকমভাবে হচ্ছে অনেকগুলা করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমার তো এখান থেকে কোনো হচ্ছে আমার পছন্দ হচ্ছে না, কি করব এখন? আমার ফন্ট একটাও পছন্দ হইল না, আমার একটা পছন্দ ফন্ট হচ্ছে না। দেখুন আমার যে ফন্টগুলো নিউ একটা ফন্ট রয়েছে, এটা দেখুন দেখুন এই যে এটা খুব সুন্দরভাবে চলে আসছে। এটা আবার যদি দিয়ে এখানে চলে আসি লেখাকে, অর্থাৎ কিবোর্ডে যাব, যাওয়ার পর দেখুন এখানে লস টু, এখানে টুর এখানে দিয়ে দিব। এখান থেকে দেখি আমি প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এনে দিলাম। লস টু, হ্যাঁ মানি, এখান থেকে এটা পয়েন্টটা সরিয়ে দিলাম। মানি, হ্যাঁ এখান থেকে এটা এরোতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা ডিজাইনে আসছে। এখান থেকে কি করা যায়, লস টু না, একটা আমি যেটা চাচ্ছি যে হিউম্যানিটি লস টু মানি, লসটা উপরের দিক যাবে, সেজন্য অনেক চেষ্টা করতেছি। দেখি তো হইতেছে কি, হইতেছে না। 3 ডটে ক্লিক করে দেখি তো, ইন্টার ফুল স্ক্রিন, দেখি তো এরাতে ঠিক দিয়ে। এখন আপনাদের একটাও পছন্দ হচ্ছে না, আপনারা কি করবেন? 1000+ যদি দেন তাও হচ্ছে না, তাহলে মাই ফন্টে যেহেতু আসবেন, আসার পরে এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ফন্ট, কারেন্ট টেক্সট, জাস্ট ফন্ট নেম, এখান থেকে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে হচ্ছে অ্যাড ফন্টে যদি ক্লিক করি, আমাকে আমার ফন্টে হচ্ছে অ্যাড করতে বলবে, যেহেতু আমি এখন ফন্ট অ্যাড করব না। বাট এখানে যদি আপনাদের একটু এখানে ব্যাকগ্রাউন্ড দেখি তো, ব্যাকগ্রাউন্ড কেমন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড আমি দেবো না, দিয়ে
ফরম্যাট, এখান থেকে বের হয়ে গেলাম। এটা বোল্ড করে দিলাম, না বোল্ড আনবোল্ডই থাক, কারণ বেশি বোল্ড হয়ে গেলে খারাপ দেখাইতেছে। এখান থেকে যেটা করতে হবে, নতুন আমি মাই ফন্ট ফেভারিট, নো ফন্ট মাই ফন্ট, এখানে ফেভারিট দিয়ে দিলাম। এখান থেকে স্ট্যান্ডার্ড, এখান থেকে সেটিং ঠিক করে ক্লিক করি। কী ব্যাপার, আমার যে সরাসরি একটা ইয়েতে নিয়ে চলে যাচ্ছিল। স্ট্যান্ডার্ড মাই স্টাইল সরি, প্রথমে চলে আসবেন স্টাইল। এখান থেকে প্রথমে যে ফার্স্টে আছে স্টাইল, তারপরে মাই স্টাইলে যদি ক্লিক করেন, যেহেতু এখানে কোনো স্টাইল নাই, সেক্ষেত্রে এখান থেকে আপনি সরাসরি শো দা বাটনে ক্লিক করবেন। শো দা বাটন, স্ট্যান্ডার্ড, মাই স্টাইল, শো দা বাটন। এখান থেকে এটা আমাকে প্রথম অবস্থায় দিয়েছিল, ফন্টে চলে গেলাম। সরি, এখান থেকে আছে নো, এখানে যদি টিপ দিই, দেখুন এখান থেকে ফন্ট অ্যাড করছে। কীভাবে ফন্ট অ্যাড করবেন আমি দেখাবো, অবশ্যই দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে এখান থেকে দেখুন, এখান থেকে আমি কিবোর্ডে যাচ্ছি। এই যে আমার যে কাঙ্ক্ষিত এভাবে হয়ে গেছে এটা ডিজাইনটা। হ্যাঁ, এই ডিজাইনটাকে বড় করে দিব। হ্যাঁ, এটা আমার একটা পারফেক্ট একটা ডিজাইন মনে হচ্ছে। এবার এটা মিডিলে রেখে এখন এটাকে কালার কম্বিনেশন করব। কোন কালারটা, ইয়েলো কালার দিব, সাদা আছে, বিভিন্ন ধরনের কালার রয়েছে। এখান থেকে যে কালারটা ভালো লাগবে সেটাই দিয়ে দিতে হবে। দেখুন এখান থেকে অনেক কালার রয়েছে, যেগুলো দিবেন সেগুলো এখান থেকে সরাসরি। এখানে হালকা এই কালার আছে, দেখুন একটা কেমন যেন লাগতেছে, থাক। এখান থেকে এই কালারটা কি কেমন দেখায়, না এইসব কালারগুলোকে ভালো দেখাইতেছে না, একটাও ভালো লাগতেছে না। এই যে এই কালারটা দিয়ে দিই, পরে যেটা হবে না। হ্যাঁ, একটা কালার আমি ডিসাইড করছি। এখান থেকে এতে ক্লিক করব, এখান থেকে জাস্ট সরাসরি ইমেজের উপর ক্লিক করব। সেভ ইমেজের পর এখান থেকে এটা কেটে দিব। আমি পিএনজিতে ইয়া করবো, পেস্ট করব। দেখুন এখানে চলে আসছে। সেভ, এখানে কোয়ালিটি 80 বা 70% থাকবে, লিখে দেবেন 100%। এখানে সেভে ক্লিক করব। এখন সেভে ক্লিক করলাম। দেখুন আমার যে কাঙ্ক্ষিত ডিজাইনটা, এখান থেকে আমি সরাসরি চলে যাব আমার যে কাঙ্ক্ষিত শপ রয়েছে সেই শপে। শপটা কই গেল, ক্রমে যাব। ক্রমে যাওয়ার পর ক্যাফি পেস্ট, আমার যে শপে আমি কাজ করি সেই শপে কিন্তু আমি চলে আসতেছি। দেখুন এখান থেকে আমার নতুন অ্যাকাউন্ট এটা। এখান থেকে আপলোড ডিজাইনের উপর ক্লিক করব। আপলোড ডিজাইনের উপর ক্লিক করার পর দেখুন এখান থেকে যে ফার্স্টে যে ডিজাইনটা আমি করছি সেটাতে আসলাম। আসার পর ডানে ক্লিক করব। দেখুন এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ডিজাইনের অপশনে সেন্ট, এখানে নেক্সট করে দিব। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ইয়ারটা পেস্ট করে দিব। দেখুন এখানে মোকাপে যদি যাই,
আমার শার্টটা কেমন দেখা যায়। দেখুন আমি নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন মোকআপ অপশনে ফাইলে দেখুন এখান থেকে এগুলাতে ডিঅ্যাক্টিভ করে দিব, ডিঅ্যাক্টিভ অল করে দিব, কারণ আমি শুধু শার্টের জন্য যে কোনো একটা আপনাকে করতেই হবে। এখানে স্টিকার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে সরাসরি নেক্সটে চলে যাব বা সেভ করে দিব। দেখুন এখানে আমার কাঙ্ক্ষিত যে ডিজাইনটা ওয়েবসাইটে পাবলিশ করা সেটা পাবলিশড হয়ে গেছে। এখান থেকে সরাসরি আমি চলে যাব এডিট ডিজাইনের উপর, এডিট ডিজাইনে আসার পর দেখুন এখান থেকে আমি মেন আইকনের যে মেনের যে টি শার্টগুলো রয়েছে সেই টি শার্টগুলোতে আমি আমার ডিজাইনগুলো বসাবো। দেখুন এটাতেও দিব, এটাতেও দিব, যেগুলো দেওয়া যায় সেগুলোতে দিব। দেখুন এগুলোতে সব দিয়ে দিচ্ছি। দেখুন হোয়াইটে তেমনটা ভালো দেখাইতেছে না। দেখুন কালো কালারের যে শার্টগুলো আছে সেগুলোতে কত সুন্দরভাবে ফুটে উঠতেছে, খুব দারুণ লাগতেছে কালো শার্টগুলোতে, মানে ব্ল্যাক শার্টগুলোতে। এখন এইভাবে সাধারণত সবগুলো সিলেক্ট করে দিতে হবে। দেখুন এখান থেকে 2 নাম্বার পেজে নিয়ে আসলাম। দেখুন এইভাবে সাধারণত মোকআপ ফাইলগুলা অ্যাড করে দিতে হবে। দেখুন এখান থেকে অ্যাক্টিভ করব। এখন আমি দেখালাম কিভাবে আমার কাঙ্ক্ষিত ডিজাইনগুলো তৈরি করি এবং প্লাস সেগুলা ওয়েবসাইটে সেল দেওয়ার জন্য আপলোড করি। আমি কিন্তু প্রোডাক্টটা এসইও করলাম না, সরাসরি বেসিক্যালি যেভাবে আপলোড করতে হয় সেটা আমি করলাম, শুধু টাইটেলটা দিয়ে দিয়েছি। আমি পরবর্তীতে আমার সময় মতো আমি এসইও করব। যারা এসইও ক্লাসটা দেখেন নাই অবশ্যই কম্পিউটারে দেখে নেবেন। আর এটা যাদের ফোন রয়েছে, কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে তারাও করতে পারবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেল, 17 মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি পাবেন, কই পাবেন। অ্যাড টেক্সট পাবেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন, আপনার কাঙ্ক্ষিত ফোনের প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন সার্চ বারে যে অ্যাড টেক্সট লিখে সার্চ করবেন। অ্যাড টেক্সট লিখে সার্চ করার পর দেখুন যে ওপেন নামের একটা অপশন দেখাচ্ছেন। এখান থেকে দেখুন অনেকগুলা কোয়ালিটির অ্যাড টেক্সটে এখান থেকে শুধু আপনারা টেক্সট রিলেটিভ যে সকল ডিজাইনগুলো আছে করতে পারবেন। আর আপনারা ইউনিক ডিজাইন বের করবেন। দেখা যাচ্ছে আমার ডিজাইনটা আপনাদের কাছে খারাপ লাগলো, সেই ক্ষেত্রে আপনারা আরও ইউনিক আর সুন্দর করে ডিজাইন করতে পারেন। কিন্তু আপনার মাথায় এক একজনের মাথায় এক এক রকমভাবে চিন্তাভাবনা ঘোরাঘুরি করে, অর্থাৎ কার মাথা থেকে কিভাবে সুন্দর ইউনিক ডিজাইন বের হবে একমাত্র আল্লাহ তাআলা জানে। যদি আপনার ডিজাইনটা কোয়ালিটিফুল হয় এবং মানানসই হয় সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা সেল হবে। দেখুন আপনাদের মতে দেখুন আমি যে ডিজাইনটা করলাম টেক্সট রিলেটিভ ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু ইংলিশে বাংলায় কিন্তু খুব সুন্দর একটা চলে আসছে, আর বাংলায়ও কিন্তু খুব সুন্দর চলে আসছে। সেই ক্ষেত্রে ডিজাইনটা সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একমাত্র আল্লাহ তাআলার হাতে, যদি হয়তে আমার জন্য লাকি, আর যদি না হয়তে এমন কিছু করার নাই। আর বাঙালিকে একটা জিনিস হচ্ছে এই প্ল্যাটফর্মে, অর্থাৎ ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, টি শার্ট ডিজাইন, এখানে আসলে মনে করেন 1 মাস 2 মাস 50টা 100টা ডিজাইন করার পরেই কিন্তু হাল ছেড়ে দিয়ে চলে যায়। সেই জন্য তারা কোনোদিন সাকসেস হতে পারে না। অবশ্যই এখানে ধৈর্য ধরে থাকতে হবে, নাহলে আপনাদের জন্য ফ্রিল্যান্সিং না, সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা সময়। এখন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এখন পড়াশোনা ছেড়ে দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে ঢুকতেছে। আর বললামই তো এআই জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এআই যে সব ইউনিক ডিজাইন বের করতেছে মানে অকল্পনীয়। সেই জন্য আপনাকে অবশ্যই মাথা খাটাতে হবে, রিসার্চ করতে হবে ডিজাইনটা সেল করার আগে, বা আপনাকে সেল করার পূর্ব মুহূর্তে যেসব বিষয়গুলো জানা থাকা লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ।